আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। গত সপ্তাহ ধরে রাজধানীর বাজারগুলোতে যেন সবজির দাম অজান্তেই ঊর্ধ্বমুখী। প্রতিদিনের বাজারে চোখ রাখলেই দেখা যাচ্ছে 10 থেকে 20 টাকা করে বেড়েছে দাম। ফলে এখন সাধারণ মানুষের জন্য স্বপ্নের মতো মনে হতে পারে সবজির দোকান। শুক্রবার ভোরের বাজারে ঘুরে দেখা গেল প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। এর পাশে চিচিঙ্গা চলছে 60 টাকায়, ধুন্দুলের দাম 80 টাকা, কচুর লতির মূল্য 80 টাকা, বরবটির কেজি এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপের দাম প্রতি কেজি 40 টাকা, ঢ্যাঁড়সের কেজি 80 টাকা, পটলের জন্য গুনতে হচ্ছে 60 টাকা, কাঁকরোলের মূল্য লাফিয়ে 100 টাকায় পৌঁছেছে। টমেটো এখন 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। গাজর প্রতি কেজি 160 টাকা, শসার দাম 80 টাকা আর আলুর দাম এখন 30 টাকা। বাজারের এই অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে করে তোলে আরও জটিল। যেখানে দিন দিন জিনিসপত্রের মূল্য বাড়ছে, সেখানে চাহিদা কমে যাচ্ছে। পাবনার আতাইকুলায় এক ভয়াবহ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। 6টার দিকে বনগ্রাম বাজারের পূর্ব পাশে ঘটে এই মর্মান্তিক বাস ট্রাক সংঘর্ষের ঘটনা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন, যারা বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের মতে নারায়ণগঞ্জ থেকে পাবনা অভিমুখী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি সাথিয়া উপজেলার পূর্ব বনগ্রামে পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলে মারা যান 2 জন, আর একজনের পরিচয় এখনও জানা যায়নি। নিহত ব্যক্তিরা হলেন পাবনা জেলার শান্তিপুরের সোহানগড়ের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী, আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনসুর আলী। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের স্বজনরা ঘটনাস্থলে এসে শোকে ভেঙে পড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। অভিযোগের সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকালে বাসের ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিলেন। এক্সপ্রেসওয়েতে চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হসপিটালে আরও 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। বিশ্বজুড়ে করোনা মহামারীর ধাক্কায় যখন মানুষ অস্থির, তখন ইউরোপের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের বিরুদ্ধে এক ভয়াবহ অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকের বরাতে রুশ সংবাদ মাধ্যম আরটিকে নিশ্চিত করেছে, এই পরিস্থিতি এখন অনাস্থা ভোটের মুখোমুখি করে ফেলেছে ইউরোপীয় পার্লামেন্টকে। বুধবার রোমানিয়া অঞ্চলের এমপি গিওর্গি পিপেরা তার বিরুদ্ধে এক প্রস্তাব আনেন। এই প্রস্তাব গ্রহণ করে ইউরোপীয় পার্লামেন্টের স্পিকার রোবের্তো মেৎসোলা জানান, আগামী 7 জুলাই এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার 3 দিন পর অর্থাৎ 10 জুলাই ইইউ এমপিরা ভোটাভুটিতে বসবেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে 2021 সালে করোনা মহামারীর সময় টিকা চুক্তি ও তার সঙ্গে জড়িত থাকা অস্বচ্ছতা। জানা গেছে, এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ফাইজারের শীর্ষ নির্বাহী অ্যালবার্ট বোরুলা ও উরসুলা ভন ডার লেন। অভিযোগ উঠেছে, এই চুক্তির বিনিময়ে গোপনে বড় অঙ্কের অর্থ গ্রহণ করেছেন তিনি। সম্প্রতি এই বিষয়টি ফাঁস হওয়ার পর উত্তাপ সৃষ্টি হয়। আন্তর্জাতিক আকাশপথে নিরাপত্তা নিয়ে এক বড় সতর্কবার্তা ছড়িয়ে পড়েছে কানাডায়। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই অটোয়া, মন্ট্রিয়াল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগরি এবং ভ্যাঙ্কুভারে হঠাৎই জানানো হয় ভয়াবহ বোমা হামলার হুমকি। এই অপ্রত্যাশিত ঘোষণার ফলে দেশটির বিমান ট্রাফিক ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। বিমান পরিবহন কর্তৃপক্ষ এক্সে জানিয়েছে, এই হুমকির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরগুলোতে কিছু সময়ের জন্য বিমান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়। এফএ এর একজন মুখপাত্রের মতে, অটোয়া ও মন্ট্রিয়াল বিমানবন্দরগুলোতে সাময়িক নিষেধাজ্ঞা ছিল, যা পরে বাতিল করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। অটোয়া পুলিশ জানিয়েছে, তারা রাজধানীর বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, অনেক ফ্লাইট 1 ঘন্টা বা তার বেশি সময়ের জন্য বিলম্বিত হয়েছে। মন্ট্রিয়াল ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, হুমকির বিষয়টি এখন সুরাহা হয়েছে। এদিকে মুখপাত্র এরিক ফরেস্ট বলেন, সকালে ফ্লাইটের সময়সূচিতে সামান্য প্রভাব পড়েছিল, তবে এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।
অধিনায়কের দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন করে বলার মতো ছন্দে দেখা গেছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারা ঋষভ গিলকে। ইংল্যান্ড সিরিজে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল চ্যালেঞ্জের, কিন্তু তিনি সেই চ্যালেঞ্জকে জয় করে দেখিয়েছেন নিজের ক্ষমতায়। প্রথম টেস্টে দলের হারের মাঝে তিনি নিজে করেছিলেন বড় এক সেঞ্চুরি। এবার দ্বিতীয় টেস্টে তিনি স্পর্শ করলেন ডাবল সেঞ্চুরির অনন্য উচ্চতা। তার এই ইনিংসটি শুধু ব্যক্তিগত নয়, ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে একাধিক রেকর্ডের নাম। ৩১১ বল খেলেই গিল পৌঁছে গেলেন ডাবল সেঞ্চুরির দ্বার প্রান্তে। এই ঐতিহাসিক ইনিংসের মাধ্যমে তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজের নামটি লিখে রাখলেন। ভারতের জন্য এই প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে একজন অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি। তার পাশাপাশি এই রেকর্ডটি এশিয়ার প্রথম কোনো অধিনায়কের অর্জন, যিনি সেনা দেশগুলোর মধ্যে ডাবল সেঞ্চুরি করলেন। এই অর্জন আরও বিশেষ করে তুলেছে গিলের বয়স। মাত্র ২৫ বছর ২৯৮ দিন বয়সে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে ডাবল সেঞ্চুরি করলেন। তার আগে এই রেকর্ডটি ছিল মনসুর আলী খান পাতৌদির, যিনি ১৯৬৪ সালে ২৩ বছর ৩৯ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।